সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাস রিভিউর এই পর্যায়ে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম। তো আজকে যে দুটি অপারেটর নিয়ে কথা বলবো তার মাঝে প্রথমটি হচ্ছে স্টারলাইন আর দ্বিতীয়টি হচ্ছে ঢাকা টু কুমিল্লা রুটের এশিয়া এয়ারকন। তো কেন এই দুটি অপারেটরের মাঝে তুলনা করতেছি তার বিভিন্ন কারণ রয়েছে। তার মাঝে প্রথমটি হচ্ছে অনেক যাত্রী রয়েছে যারা কিনা কুমিল্লার কিন্তু তারা স্টারলাইনে যায়, অর্থাৎ তারা স্টারলাইনের এসি বা নন এসিতে যায়। কিন্তু আপনারা সকলেই জানেন যে কুমিল্লা টু ঢাকার যে আরামবাগ রয়েছে সেখান থেকে কিন্তু এশিয়া এয়ারকন, তিশা প্লাস, এশিয়া লাইন, এমনকি হচ্ছে এশিয়া ট্রান্সপোর্টের মতো বাসগুলো কিন্তু যায়। কিন্তু তা সত্ত্বেও যাত্রীরা অধিকাংশ দেখা যায় তারা হচ্ছে অনেক সময় স্টারলাইনে যায়। কিন্তু স্টারলাইন কিন্তু বেসিক্যালি ঢাকা থেকে ফেনী রুটের, কিন্তু তারা কেন কুমিল্লার বাস রেখে তারা হচ্ছে স্টারলাইনে যায় তার মাঝে কিছু কারণ আমরা খুঁজে পেয়েছি। তো সেই কারণগুলো কিন্তু আমরা উল্লেখ করব, এমনকি হচ্ছে আপনাদেরকে বিস্তারিতভাবে আমরা তুলে ধরবো যে কেন ফেনীর অর্থাৎ কুমিল্লার যাত্রী হয়েও তারা ফেনীর বাস অর্থাৎ স্টারলাইনে তারা যাতায়াত করে। আর আপনারা সকলে জানেন যে নন এসিতে অর্থাৎ আরামবাগ থেকে কুমিল্লার যে পদুয়ার বাজার সেখানে হচ্ছে ভাড়া 200 টাকা করে তিশা প্লাস আর হচ্ছে এশিয়া ট্রান্সপোর্ট, কিন্তু এশিয়া লাইনে হচ্ছে 250 টাকা। আর অন্যদিকে ঢাকা থেকে ফেনী স্টারলাইনের ভাড়া হচ্ছে 360 টাকা, আর এসিতে গেলে সেটা হচ্ছে 420 টাকা। কিন্তু অনেক যাত্রী দেখা যায় যে তারা ঢাকার আরামবাগ থেকে কুমিল্লা যাতায়াত করার জন্য তারা এশিয়ান ট্রান্সপোর্ট বা হচ্ছে যেগুলো এসি অর্থাৎ এশিয়া এয়ারকন আর হচ্ছে মিয়ামিতে উঠে তারা করে কি ফেনীর স্টারলাইনে উঠে যায়। কিন্তু কেন তারা এই কাজগুলো করে তার পিছনে মূল কারণ হচ্ছে স্টারলাইনের সার্ভিস। কিন্তু এর মানে এই না যে এশিয়া এয়ারকনের সার্ভিস খুব খারাপ বা মিয়ামির সার্ভিস খারাপ, কিন্তু বিষয়টা এরকম না। কিন্তু তাদের কাছে একটা ধারণা হয়ে গেছে যে এই সকল বাস থেকে স্টারলাইন হয়তো খুব দ্রুত পৌঁছাবে। তো তার জন্য মূলত ঢাকা থেকে কুমিল্লা যাতায়াতের সময় তারা ম্যাক্সিমাম সময় এই স্টারলাইনে চলে যায়। আর আপনারা জানেন যে কুমিল্লার পরিধি কিন্তু ব্যাপক, অর্থাৎ কুমিল্লার যে 14 গ্রাম রয়েছে সেখানে কিন্তু আবার এশিয়া এয়ারকন বা তিশা প্লাস এই সমস্ত বাস যায় না, সেখানে আবার যায় হচ্ছে স্টারলাইন। তো বেসিক্যালি তার জন্যই আমরা যতটুকু জেনেছি সেগুলো হচ্ছে স্টারলাইনে শুধুমাত্র যে ফেনী যাত্রী যায় এরকম না, সেখানে হচ্ছে কুমিল্লার বিশ্ব রোড থেকে শুরু করে তারপরে হচ্ছে 14 গ্রাম এই সমস্ত রুটে যাত্রীরা কিন্তু যায়। যার জন্য আপনারা দেখবেন যে স্টারলাইনের বাস কিন্তু প্রতি 5 মিনিট পর পরই তারা কিন্তু ফুল বুকিং নিয়ে যায়। হয়তো কিছু পিছনে সিটগুলো খালি থাকে, কিন্তু তারা কিন্তু সবসময় তারা যথেষ্ট যাত্রী পায়, অর্থাৎ অন্যান্য বাস যেখানে যতটুকু যাত্রী পায় তার থেকে কিন্তু স্টারলাইন সচরাচর বেশি যাত্রী পায় এই রুটে। আর তাদের আরেকটা ভালো দিক হচ্ছে যে তাদের বাসগুলো হচ্ছে জাপানি সিরিজের, অর্থাৎ তারা কখনোই ভারতীয় অশোক লেল্যান্ড ঢাকা টু ফেনী রুটে দেয় না। তাদের যতগুলো বাস রয়েছে সেগুলো হচ্ছে জাপানি হিনো একেওয়ানজে আর মিৎসুবিশি ফুসো, আর গত 6 মাস আগে তারা নামালো হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। তো এই দেখতে পাচ্ছেন স্টারলাইনের ইন্টেরিয়রটা, সিটগুলো কিন্তু যথেষ্ট প্রশস্ত, অর্থাৎ এশিয়া এয়ারকন বা মিয়ামি থেকেও কিন্তু স্টারলাইনের সিটগুলো কিন্তু যথেষ্ট প্রশস্ত। এমনকি ভিতরে ফুল একটা এসি বাস ভাইব আসতেছে, যার জন্য হচ্ছে তারা স্টারলাইনের বাসটিকে তারা ম্যাক্সিমাম সময় বেছে নেয় তাদের পছন্দের বাহন হিসেবে। তো দেখতে পাচ্ছেন যে লেগ স্পেসও কিন্তু যথেষ্ট রয়েছে, ইন্টেরিয়রটা স্টারলাইনের কিন্তু যথেষ্ট ভালো। আর আমি স্টারলাইনে বেশ কয়েকবারই ভ্রমণ করেছি, আমি যতটুকু দেখেছি এসি বাসের কিন্তু ভিতরে অত্যাধিক পরিমাণ ঠান্ডা থাকে। আর এমনকি তাদের যে এসি সিস্টেমটা সেটা হচ্ছে অটোমেটিক, অর্থাৎ বাসের ভিতরে যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন অটোমেটিক এসিগুলো অফ হয়ে যায়। আবার যখন অতিরিক্ত পরিমাণে গরম অনুভূত হয় তখন কিন্তু সেগুলা খুব ডিপ লেভেলে ঠান্ডা দেয়, অর্থাৎ অটো সিস্টেম আর কি, যাত্রীরা যেন রিল্যাক্স যেতে পারে আর সেই টেম্পারেচার মেনটেন করে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু তাদের বাসের যে এসি বা এয়ার কন্ডিশন যে সিস্টেমটা, কুলিং সিস্টেম, সেটা নিয়ন্ত্রিত হয়। তো মার্সিডিজ বেঞ্জের ক্ষেত্রেও আমরা যে বিষয়গুলো দেখলাম যে তাদের যে সাউন্ডটা সেটা হচ্ছে অনেকটাই ইস্যুজো বা হচ্ছে অশোক লেল্যান্ড টাইপ আর কি, এতটা ভোবো যে শব্দটা হয় জাপানি হিনো একেওয়ানজের মতো এরকম হয় না। ফুসোতেও কিন্তু এত একটা সাউন্ড হয় না। তো আপনারা যদি সাউন্ডও পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা জাপানি হিনো একেওয়ানজেতে ভ্রমণ করবেন। তো এই ছিল বিভিন্ন আপডেট। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না।
আর পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে খুব শীঘ্রই আসতেছে। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আর পরিশেষে যে বিষয়টি জানাবো সেটি আমি কিন্তু কোনো বাসকে প্রত্যক্ষভাবে সমর্থন করা বা পরোক্ষভাবে কাউকে অ্যাভয়েড করা এগুলো করতেছি না। মূলত আমি সরেজমিনে বিভিন্ন অ্যানালাইসিস করলাম। এই অ্যানালাইসিসের প্রেক্ষিতে আমি দেখলাম আর কি যে ঢাকা টু কুমিল্লা রুটে ম্যাক্সিমাম যাত্রী তারা স্টারলাইনে ভ্রমণ করে। তো এতটুকুই ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।